মেজদি কিভাবে পুলে নামলো এটা দেখার জন্য তোমরা হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো, তাই আর তোমাদের বেশি দেরি করাবো না। প্রণাম করা, প্রণামটা করা। দিনটা ছিল 7ই জুলাই 2025। সেই দিনটা হচ্ছে বাবার জন্মদিন। আর আমরা বাড়ির সবাই মিলে ঠিক করেছিলাম বাবার জন্মদিনটা এবছর বাড়িতে সেলিব্রেশন না করে করব জয়পুর বনফুল রিসর্টে। তারপর আর কি বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম একসাথে বৃষ্টির ওয়েদারে। আর ব্যাস গাড়ি চালাতে চালাতে একটু করে দাঁড়িয়ে চা খেয়ে, আর এরকম একটা ওয়েদার আর এরকম একটা পরিবেশ দেখে এরা ছবি তুলবে না এটা তো পুরো অসম্ভব। তাই আর কি সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম, আর হালকার মধ্যে যতটা সম্ভব আমরা একটু করে ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম। জয়পুর বনফুল রিসর্ট আগে যখন থাকেনি, এখানে কিন্তু আগে পার্ক ছিল বাচ্চাদের খেলাধুলোর জন্য। আগে আমরা যখন ফিস্ট করতে আসতাম আমরা কিন্তু আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি এখানে কাটিয়ে গেছি। এদিকটায় বাঁ দিকটায় ছিল বাবা মা আর সমস্ত বড়দের রুম, আর এই ডান দিকের রুমগুলো ছিল আমাদের বাচ্চাদের। আপনাদের বাড়িতে আমরা আসতে পারি? আপনাদের জন্য আসুন আসুন দিদি, আপনি পিছনে কেন? আসুন আসুন। হাই এসো। ম্যাম ফোন কাটছে গাইস, ম্যাডাম। কাজ নেই তাই। রিসর্টের ছোট্ট ছোট্ট কটেজগুলোর বাইরের থেকে তোমাদের কিন্তু আমি হালকা করে দেখিয়ে দিলাম। এবার একটু খাওয়া দাওয়ার পালা। আর জলখাবারটা পেটে ঠিকঠাক সময় না পড়লে কোনো কিছুই কিন্তু কাজ করা যায় না। তাই হালকা করে একটু লুচি আলুর দম এসব খেয়ে আমরা চলে গেলাম রিসর্টের ভেতরের দিকে। এই রুমের ভেতরগুলো কিন্তু ট্রি হাউসের মতো ডিজাইন করা ছিল, যদিও কিন্তু এগুলো কাঠের আর সিমেন্টেরই ছিল। আর ছিল অনেক ভালো ভালো কিছু ড্রয়িংস। আর জানলা খুললেই একদম সুইমিং পুল দেখা যাচ্ছিল খুব ভালোভাবে। হাই করে দাও, হাই করে দাও। পুরো 3 মাস পর আমরা সবাই চলে এসেছি আবার একসাথে। আমরা 6 জন, আমাদের 6 জনের গোলটা কিন্তু একটু বেশ ভালোই যাবে, তোমরা দেখে বুঝতে পারছো। এই যে এই হচ্ছে আর 1 মাসের অতিথি, 1 মাসের পেশেন্ট। এই পেশেন্টটি আর 1 মাস সেবা পাবে আমাদের সবার কাছে। তারপরে এর দিন শেষ। তো গাইস তোমাদের সবাইকে আমি দেখাবো যে আমরা কিভাবে সুইমিং পুলে চান করছি, সারাদিন কিভাবে আনন্দ করছি। রুম টু শেষ করে জলখাবার খেয়ে সবাই একসাথে নেমে পড়লাম সুইমিং পুলের মধ্যে। আর যেটা তোমরা জানো, বঙ্কা, চিকু আর পিকু এরা কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারে না পুল, সমুদ্র আর জল দেখলে। তাই এরা আমাদের আগেই নেমে পড়েছিল। চিফ গেস্ট আসছে, চিফ গেস্ট। আমি কিন্তু ক্যামেরাটা পুরোটা করেছিলাম, কারণ আমি সবাইকে আগে দেখে নিয়েছিলাম সুইমিং পুলে নামতে, আর লাস্টে আমি আর শ্রেয়া নেমেছিলাম। এরপর পালা ছিল মানির নামার। এখানে কিন্তু যতজন তোমরা দেখতে পাচ্ছ পুলে নেমেছে, এদের মধ্যে 90% লোক কিন্তু বলেছিল আমরা পুলে নামবো না, আমরা পুলে নামবো না। আর যখন একে একে সবাই নামছিল তারপর কিন্তু দেখে এরাও নিজেদের এক্সাইটমেন্ট রাখতে পারেনি। আর যাই হোক, আমরা কিন্তু ছোটোর থেকে বড় সবাই কিন্তু তখন পুলে নেমে 5 বছরের বাচ্চাই হয়ে গেছিল। স্নান
পুলে দুপুরবেলায় এত পরিশ্রম করার পর দুপুরবেলায় খাবারে একটু মাছ ভাত না হলে বেশ যেমন তৃপ্তি হয়ে ওঠে না। নাও চলো খাও, খেতে পারবো না। ছবি তুলবো। খাওয়া দাওয়া সেরে হালকা করে একটা ঘুম দিয়ে আমরা চলে গেলাম বাবা মা ওদের রুমগুলোতে। আমাদের রুমের ইন্টেরিয়ারগুলো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম, এবার ওদের রুমগুলো একটু দেখিয়ে দিই। এদের রুমগুলো কিন্তু মোটেও ট্রি হাউস টাইপের থাকেনি, যেমন নর্মাল রুম হয় সেরকম রুম ছিল। আর এখানে মেজদি জেঠুর থেকে শুরু করে আমরা সবাই কিন্তু হালকা করে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এবার হয়তো তোমরাও ভাবছো যে আমরা এত কিছু করলাম আর একটু খাওয়া দাওয়া করলাম না, তাই তোমাদের বলে রাখি সন্ধ্যেবেলায় আমরা চিকেন পকোড়া, চা আর কফি এগুলোই খেয়েছিলাম। সাপ সবাই মিলে করে দেবে। এই কফিটা ওয়েস্ট করে তুই চা খাবি? লজ্জা লাগে না? বেহায়া গাইস, কফিটা কীভাবে নষ্ট করা যায় গাইস, কেউ ভাবুক না ভাবুক, আমাকে তো চিন্তা করতে হয়। বিকেল গড়িয়ে সন্ধে পড়তেই আমরা চলে গেলাম কেক কাটা সেলিব্রেশনের দিকে, যেটা আমরা পুলের ধারেই করেছিলাম। সত্যি কথা বলতে পরিবারের সবাই যখন একসাথে থেকে কোনো একটা ভালো জিনিস সেলিব্রেশন করা হয় বা কোনো পুজো আর্চা পের করা হয়, তখন যেন মনে হয় যে ওই মুহূর্তগুলোকে ওখানে বেঁধে বা আটকে রেখে দিই। কারণ ভবিষ্যতে গিয়ে আবার কখন এরকম একসাথে সবাই হওয়া যায় সেটা হয়তো কেউ বলতে পারে না। যাই হোক, সেদিন কিন্তু আমরা অনেকটাই আনন্দ করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বুঝছে? আজকের মতো কিন্তু এটুকুই। খুব তাড়াতাড়ি আবার আসবো আরেকটি লং ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি ফলো রেখো।